আল্লাহুম্মা কেবল একটা বাজে আর কতক্ষণ থাকবে? হ্যাঁ বাহ, দুইজন করে সারা বাদ দেয় করে তাড়াতাড়ি শেষ করলে চলে যাবে। কেবল 12টা বাজে, চিন্তা করো না, তোমাকে 12টা বাজে নি, ঘড়ির 12টা বাজে। মারহাবা সোনার বাবারা, এবার সহবত, পীরের সহবতে গেলে আমাদের আত্মার উন্নতি হবে। কেন কেন? পীরও মানুষ, আমিও মানুষ। কেন পীরের সহবতে গেলে আত্মার উন্নতি হবে? রহস্য আছে না নাই? এই রহস্যর দিকে একটু যাই। যেহেতু আমরা মুরিদ, পীরের কাছে বাইয়াত গ্রহণ করেছি, কেন কেন বাইয়াত গ্রহণ করা লাগবে? আল্লাহ পাক বলেন, বাইয়াত গ্রহণ তোমরা করলে কি হবে? ভালো কাজের প্রস্তুতি, ভালো কাজের ওয়াদা দিলে কি হবে? আমি আল্লাহ তোদের উপর খুশি থাকব। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ওয়া ইয বাইনাকা তাহতা সাজারা। আল্লাহু আকবার। আমি তোদের উপর রাজি এবং খুশি থাকবো বাইয়াত গ্রহণ করলে। সুবহানাল্লাহ। বাবারাম, বয়াত গ্রহণ করব, সহবতে পীরের যাব আর বয়াত গ্রহণ করব। তাহলে বয়াত গ্রহণটা মানে কি আর পাবোটা কি বয়াত গ্রহণ করলে? মারাবা খান। সর্বপ্রথম আগে তোমার উদ্দেশ্যটা কি সেটা আবার জানতে হবে। আগে তুমি যে বয়াত গ্রহণ করবে, তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দুনিয়া বাবা না আখিরাত, আল্লাহ ও রাসূলকে পাওয়া? কোনটা? আল্লাহ ও রাসূলকে পাওয়া উদ্দেশ্য যদি হয়, তাহলে তুমি আমল ওজিবে পাবে, আমল ওজিবে করতে পারবে। এই আমল ওজিবে গুলা কোথা থেকে দিবে? এরা কোথা দিবে? কোরআন হাদিস রিচার্জ করে আল্লাহ পাক ওদেরকে যে ওজিবা সিনার মধ্যে দিয়ে রাখছে, সিনার মধ্যে দিয়ে রেখেছে, সেখান থেকে তারা ওজিবা মুরিদদেরকে দিবে, ট্রান্সফার করবে সবকের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার সহবতে যাওয়ার পরে প্রথম নাম্বার পীরের ক্ষমতা পীর দেখালো। কেমন করে দেখালো? পীর ক্ষমতা দেখালো, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এ বাবা, আমার হাত এটা নয় রে বাবা, আমি আমার হাতে তোরে দেখে দিলাম না। আমার হাতে যদি আমি তোরে দেখে দিতাম, কোনদিন তোর কলবে নূর প্রবেশ করতো না। আমি আমার হাতে দেখে দিলাম না, আল্লাহর হাতে দেখে দিলাম। আর আল্লাহ দলিল দিল, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। দেখে দিল। তাহলে এটি একটা এলেম প্যাসিনে পাইনি। যখন সবকটা দিল তখন একটা এলেম প্যাসি, তো ডাইরেক্ট সরাসরি এলেম। আল্লাহর রহমতের নূর মোহব্বতের যে ফয়েজটা, নূরের ফয়েজ, সে ফয়েজটা কলবের মধ্যে চলে গেল অটোমেটিকলি। সুবহানাল্লাহ। এই কলবটাকে জিন্দা রাখার জন্য, তরুতাজা রাখার জন্য আবার আমল ওজিবে দেওয়া হলো। রুহটাকে জিন্দা রাখার জন্য দুনিয়ার বুকে যেমন ভাত মাছ খেলে জেসমিনি শক্তি, খাবার খেলে গায়ের শক্তি আসে, তেমনি রুহের খাবার হলো আমল ওজিবে। আমল ওজিবে আদায় করলে রুহটা তরুতাজা থাকবে, জিন্দা থাকবে। আর জিন্দা যদি থাকে, ওই রুহের উপর কোনো বদ, কোনো কুদৃষ্টি বসতে পারবে না। মারহাবা কন। সকালবেলা দিয়েছে ফজরের নামাজের আগে আধা ঘন্টা আগে তোমরা সালাতুল তওবা, সালাতুল রহমতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্দম। দ্বিতীয় নম্বরে দেওয়া হয়েছে ফজরের নামাজ আদায় করার পরে খতম শরীফ দেওয়া হয়েছে। এই খতম শরীফ কেন দেওয়া হলো?
পীরের কাছ থেকে কিছু আসবে না, পীর হলো মাধ্যম, আসবে আল্লাহর কাছ থেকে। মুরিদ আল্লাহর, কিন্তু পীরক মাধ্যম ব্যবহার করে আল্লাহ তোমার ভিতরে ট্রান্সফার করেছে ফয়েজ। মারহাবা কম। খতম শরীফের ভিতরে আল্লাহর কাছ থেকে গায়েবী মদুদ আসবে, ঘিরা ঘাড়া একটা জাল তোমার শরীরের উপর পড়বে। খতম শরীফ পড়ার পর কি জাল পড়বে? ঘিরা ঘাড়া একটা জাল, চতুর্দিকে ঘিরা, ওটা তোমার উপর পড়বে খতম শরীফ পড়ার পর। খতম শরীফ কি কিভাবে হয়? আগে 100 বার দরুদ শরীফ, পরে 100 বার দরুদ, আর মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত, এইটুক পড়তে হবে, এটা খতম শরীফ। আবার যেন মুরিদ না হয়ে যান, আমল করো না, তাহলে কিন্তু মাথা পাগলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বুঝতে আমিন কও। কারণ ভোল্টেজটা তাহলে ডাইরেক্ট পড়বে তোমার উপর, আর ডাইরেক্ট পড়লে তুমি পুড়ে যেতে পারো। তাই তোমার উপর নাউজুবিল্লাহ, কাজে তোমাকে ডাইরেক্ট পড়া যাবে না। তুমি কি করবে? মাধ্যম দিয়ে যেতে হবে, যেটা আল্লাহ যে নিয়মে রাখছে ওই নিয়মেই তোমাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা, খতম শরীফ যখন আদায় করা হলো, ঘিরে ঘাড়া ফয়েজ বলো, বেদি বেরাম সব পুরে সরকার হয়ে যাবে, বেদি বেরাম পুরে যাবে। খবিজ খান্নাসের অসওয়াসা আল্লাহ খতম করে দিবে। আল্লাহ পাক আপদ বিপদ যেগুলো আছে আল্লাহ পাক মুক্ত করে দিবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ মুল হাকিম করে দিবে। এগুলা আলোচনা, এগুলো আমলের আলোচনা। এমনি খালি ভজকটো আলোচনা করে যে লাভ নাই। তো আমরা তো টাকা কামাই করে ফেলছি নাকি? কত হাজার দিয়ে কন্ট্যাক্ট করে লিয়েছি। মারাবা কদিনে 1 টাকা দিয়ে হলো। আল্লাহু আকবার। কোনো কন্ট্যাক্ট নাই, কিন্তু দিলে ছাড়াও যাবে না, লিয়ে চলে যাবে। মারহাবা। যা দিবেন হাতে তাই যাবে সাথে, লিয়ে চলে যাবে। মারহাবা। শোনার বাবারা, এইবার আমল যখন খতম শরীফ কমপ্লিট হয়ে গেল, খতম শরীফের আগে ছিল মিসগাইট হচ্ছে ফাতিহা শরীফ। ফাতিহা শরীফ আছে না নাই? ফাতিহা শরীফে কয়টা কোরআন খতম হবে কওদিনে? 4টা কোরআন খতম দিল একটা জাকের। আর বিরাট বড় মুহাদ্দিস রাকের মধ্যে তোলা আছে কোরআন। আল্লাহ বুঝদে কক আমিন কও। আর জাকের কয়টা করছে? 4টা। জাকের হলো মানা কোরআন, আর উই হলো মুখস্থ করে সিয়ারত বসতে পাও ঝোকাচ্ছে। মাসেও একবার নামে ভালো করে দেখে না, এপার ওপার। আল্লাহ বুঝদে আমিন কও। যদি কোনটা ওয়াজ করবে যায়, কোরআন বের করে আগে ওই যে আয়াতের কথা কবে, ওই আয়াত আগে মুখস্থ করে লিবে, আবার লিয়া তারপর যাবে। আর না হলে লেখার একবার, না এখন তো মোবাইল আছে। কি মোবাইল কদিনই? অ্যান্ড্রু 8। এই অ্যান্ড্রু 8 এইভাবে রাখবে, রাখা পড়তেছে এখন। পরে মনে করো যে ওটার বাংলা ওটি লাগাই আছে, বাংলাও ওটাও পড়ে দিল, তাফসীর হয়ে গেল। দাও কত কোন টাকা আছে দাও, লিয়া চলে যাবে। আল্লাহ বুঝতে আমিন কও। এটা দিয়ে তোমার আত্মার উন্নতি হবে না। তোমার আত্মার মধ্যে যে ক্যান্সার ঢুকেছে, এই ক্যান্সারকে পরিষ্কার করতে গেলে, ভালো করতে গেলে অবশ্যই ক্যান্সারের ডাক্তার লাগবে। ওই ডাক্তারে কাম হবে না, কম্পাউন্ডারও লয়, ওই কম্পাউন্ডার দিয়ে কাম হবে না। ডাক্তার লাগবে কোনটা? ওই রুহের ডাক্তার যায়, তাক লাগবে। রুহের ডাক্তার হলো খলিফা। সুবহানাল্লাহ। প্রতিনিধি, আল্লাহর দিনের প্রতিনিধি, আল্লাহর দিনের কাজের প্রতিনিধি কারা? খলিফা যারা, তারা এরা প্রতিনিধিত্ব করবে। এদের কাছে গেলে আত্মার উন্নতি হবে। খলিফাটা আসবে কিভাবে? হুয়াল জাহিরি ওয়াল বাতিনি, দুই দিক থেকে আসবে। এ হবে দিনের প্রতিনিধি। আর একদিক থেকে গেলে এটা প্রতিনিধি হয় না, এটা কিছু মুখস্থ করবে মসলা মাসায়েল, এ পর্যন্তই শেষ এটা। আর দুই দিক থেকে যখন আসবে, একটা ওয়াল বাতিনি আর একটা জাহিরি, প্রকাশ্য সবার সামনে তোমার পীর তোমাকে পাগড়ি পরে দিল। সুবহানাল্লাহ। এটা একটা পাগড়ি। আর আরেকটা হলো হুয়াল বাতিনি, বাতিনি যুগ থেকে, বাতিনি জগৎ থেকে, মানে মারফতের জগৎ থেকে, আল্লাহর গোপন ভান্ডার থেকে আসবে ওটা। ইলমে লাদুন্নি ইলম। সুবহানাল্লাহ। ওটা আসবে, ওটা আসবে ওই যে নূর নবীজির সাথে জিয়ারত হলে।
তারপর এজাজত পাওয়ার পর ওটা আসবে। আর ওটা যখন আসে গেল তখন হয়তোবা তোমার কামেল পীর যাই তাই তোমার খেলাপথ দেওয়ার জন্য নির্দেশ আসবে, তার কাছে এলহাম আসবে। এগুলা হলো দিনের প্রতিনিধি। আর এলহাম ছাড়া এমনি মহব্বত করে তোমরা এটি যে কয়টা বসে আছেন সবাক আমি প্যাগড়ি দিতে পারি, কোনো সমস্যা নেই। মারাবা কর, সবাক আমি প্যাগড়ি দিতে পারি। যতগুলো আছেন তামানগুলো এলাও প্যাগড়ি পড়ো, প্যাগড়ি পরে নামাজ আদায় করো। সুন্নত কি? সুন্নত। সুবহানাল্লাহ কোন? সুন্নতের আমল ছোট না বড়? বড় আমল। একটা সুন্নত জিন্দা করে যদি কবরে যাইতে পারো ৭০টা শহীদের মর্যাদা আল্লাহুল হাকিম তোমাদের দান করবে। আল্লাহু আকবার। তাহলে প্যাগড়ি দিয়ে গেলেও তো উপকার আছে। তাহলে আগে জানলে ১০০টা প্যাগড়ি কিনে লিয়ারনি, কত উপকার হলো। সবাই কাটাকে দিয়ে চলে গেল। মারাবা। কিন্তু প্রতিনিধি কিন্তু আলাদা। প্যাগড়ি দিলাম দেখে যে তোমরা প্রতিনিধি তা তো না। প্যাগড়ি দিলাম দেখে প্রতিনিধি না, এলহাম কর্তৃত্ব যেটা ওটা প্রতিনিধি। আল্লাহ বলছে আমি জমিনে খলিফা নিয়োগ করব, খলিফা নিয়োগ করব আমি। এরা খলিফা প্রতিনিধিত্ব করবে। এরা মারাবা কর। কাজেই অ্যান্টি স্যান্টি আর ভ্যান্টি এরকে কথা শুনো না, উল্টা পাল্টার দিকে যাও না, উল্টা পাল্টা কথা শুনো না। আল্লাহর মনোনীত যারা তারা এখানে আসা তোমাকে সাথে তালিম করতেছে। আল্লাহু আকবার কর। এটি আরো অনেক মানুষ আছে, যদি কারো চোখ ফুটে থাকে মুশাহিদা করো, দেখতে পাবেন। মারাবা কর। তোমরা এটি এই খালি কয়জন নেয়, আরো আছে, আরো আছে বাহিনী। আত্মাশুদ্ধির অনুষ্ঠান হচ্ছে এই এলাকার মধ্যে। আত্মাশুদ্ধির এই খানকার ভিতরে, নাহলে আমরা এটি ভিতরে করতেছি, কিন্তু যেটি ডেকোরেশন করছেন সেটি তো হলো না। কি মন করে যে ওই ডেকোরেশনের কাপড় লাগাচ্ছে, ধরে লাস কে সেটা? মারাবা। ওযু করেছিল তো? আল্লাহু আকবার কও। সোনার বাবারা, দোষটা কি আসলে ওরি? কার দোষ? কারোই দোষ নয়। দোষ হলো এই যে যারা এই যে আবাদ ফসল লাগাবেন, এর কে লয় চাবেই তো, যার যেটা লাগবে ওর কাছে চাবেই। সুবহানাল্লাহ কোন? আবাদ না হলে খাবেন কি? খাওয়ার বুদ্ধি আছে? খাওয়া তো লাগবে, তাহলে আবাদ হওয়া লাগবে। তাহলে মাহফিল কুশিলা করেও তো আল্লাহ পানি দিতে পারে তোমাকে এলাকায়। মারাবা কম। রে বা কি হলো রে বা? হ্যাঁ, দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাফিয়ানা মুহাম্মদ। কাজেই পানি আল্লাহর রহমত। কেমন পিরালো রে, পানি সরাতে পারলো না। মারহাবা গো। কেমন পীর, পানি সরাতে পারলো না। তো সকালবেলা কবিন, কে কে কবিন? কবিন নাকি রে বা কেউ? দূরের থেকে যারা শুনেছেন তারাও তোমার এলাকার উপকার হলো পানি হয়ে। মারহাবা। তোমার ঘর নির্মাণের জন্য আদায় করলাম মোরা রে, যারা করলাম নিয়ত দয়া করবি আল্লাহ রে। সময় মতো পৌঁছাইতে যেন পারি আমরা রে। আল্লাহ আল্লাহ গভীর রাতে সাইলাম মাওলা তোমার দরবার থেকে পারি যেন যাব লীলাম তা
তার সে বেশি খরচ করতে আল্লাহ 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 দূরে দূরে থেকে যারা শুনলো দূরে দূরে থেকে যারা শুনলো নীরবে নাতে তারাও যেন পারে সহযোগিতা করিতে আল্লাহ 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 সুন্দর করে বানাইতে যেন পারি মোরা রে আল্লাহ 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 बाबा दिल में सहिया अल्लाह जी के करे बाबा दिल में सहिया अल्लाह जी के करे मुजीबुर बाबा यंदा तुम्हाय देखी मुजीबुर बाबा यंदा तुम्हाय देखी तुम्हार नामे कान का सुर भी सुंदर करे सजाबो बाले दोले अल्लाहर बंदा बंदी राजानो हिदायत हवाई सैया साये मोरा निर्माण करसी दिनेर पर दिन शोभा रेश करबे तुमी शोभा रेश करबे तुमी अल्लाह रोवाउली सुल्तान बंधु सुल्तान बंधु जागे बंधुर डाके दाउना सारा बंधुर डाके दाउना सारा गभीर राते गिरा में तुम्हार मस्ता नींद कौना तुम्हार मस्ता नींद कौना दोले दोले हिदायत हो गया আপনার সেলের নামের কানকা হোক সুন্দর করে নির্মাণ আল্লাহ 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 দয়া করো আল্লাহ রে আউলিয়া বন্ধুর খাতিরে আল্লাহ 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 এইসব মন্দি ভাগি বাবা জানে সোনা রে আল্লাহ 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 আশিক ডাকি কলবের ব্যথা লইয়া গভীর রাতে রে মোদের শোনে অনুসরণ করো তুমি আল্লাহ আল্লাহ রে কবুল হোক মোদের দান আল্লাহ রো দরবারে দেয়
মোজা দে দে এসব মোজা দে দে আলফে সানি আশরাফুল আউলিয়া আল্লাহ 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 ওটা নকশা বন্দে ওটা নকশা বন্দে এসব নকশা করে দরবার খানকা নকশা করতে হবে যে আপনার রে আল্লাহ 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 ওটা খাজা পিয়া ওটা বন্ধু রে আল্লাহ 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 ব্যথা করে কলবের মাঝে ব্যথা করে কলবের মাঝে কেমনে হেদায়েত হবে আল্লাহ 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 কেমনে যাব সইবে কব সরবি জানে আল্লাহ 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 এসো মোর পীর গাউসে পাগিয়াব দিল কাঁদে আল্লাহ 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 দয়ার নজর দান গো বাবা জান দয়ার নজর দান গো বাবা জান আমরা কান্দি বাংলাদেশে আল্লাহ 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 রোহা নিশন দান আমি কান্দি এই সালবারি দে আল্লাহ 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 দলে দলে এই দায়ত হই যা নয় এলাকার মানুষ আল্লাহ 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 আমাদের এই কষ্ট গানা থাকে যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ দয়ার নজর দান করো শুন জামিন আল্লাহর আউলিয়া আল্লাহ আল্লাহ Allah 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 खामोश हो जाओ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदना सफियाना मुहम्मद সোনার বাবারা রে এতদিন নাম ছিল এখন নামের উপর আদায় করা হলো অলরেডি অনেক দূর পর্যন্ত আগে গেছে আরো দিবে অনেকে সমস্যা নাই সময় আছে এক বছর আবারও
তার আগে যেগুলো দিবে রেখে রেখে জমা করতে হবে, জমা করে রেখে দিতে হবে। দিবে সোনার বাবারা, আরো দিবে। আল্লাহর রহমত, 4 তরিকার 4 সর্দারের দয়ের নজর পাবেন। যেখানে যেখানে আল্লাহ দয়া করে বাঁচা যতদিন রাখবে, যেখানে যেখানে যাব আমার দয়ার রাসূল পাকের দয়ার নজরে 4 তরিকারই সর্দারের সমান্তরে দয়ার নজর পাবো। আল্লাহ দিবে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বাবারাম, যার পক্ষে নূর নবীজি থাকবে রে, তার পক্ষে সমস্ত আউলিয়া, সমস্ত সাহাবীরা, সমস্ত মুমিন মুত্তাকিনেরা তার পক্ষে অটো থাকে। সুবহানাল্লাহ। সোনার বাবারাম, গভীর রাত্রিতে আল্লামুল হাকিম রাতের 3 ভাগের শেষ ভাগে, আমল যেটা বলছিলাম রাতের 3 ভাগের শেষ ভাগে, এখন শেষের দিকে চলে আসলাম। রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লামুল হাকিম 99 রহমত মজুদ করে লিয়া প্রথম আসমানের ঘরে বসে। কোন আসমান? প্রথম আসমানের ঘরে বসে আল্লামুল হাকিম রহমতের ফেরেশতা দ্বারাই ডাক দেয়, রে ওরে কে আছো রহমত নানিওয়ালা, কে আছো গুনাহ মাফ নানিওয়ালা, কে আছো আপদ বিপদে পড়ছো, কে আছো বেদি বেরামি, কে আছো রিজিকের অভাবী, কে আছো গুনাহগার, গুনার মামলায় জড়ে গেছো, আমার কাছে তওবা করে করে মাফ চা, আমার কাছে কি লাগবে চা, আমি তোরে দিব। মুর্শিদ বন্ধুরে উসিলা কর, ওর কাছে চাওয়া যাবে না, উসিলা করো, আমার কাছে চাও। সুবহানাল্লাহ। ও জানো তোর ব্যবহারে, ও জানো তোর ব্যবহারে, তোর চলতে ফিরতে ও যেন কখনো কোনো বিচলিত না হয়, কখনো বিরক্ত বোধ যেন না করে, কষ্ট যেন না পায়। ভালো রাখবি, কষ্ট পালে আমি বললাম রে আমার জাতের কসম, আমি তোর জীবন বরবাদ করে দিব 2 দুনিয়াতে। নাউজুবিল্লাহ। আমার মুর্শিদ বন্ধু দিন রাত 24 ঘন্টা কলবের মধ্যে আমার বান্দা বান্দির জন্য যত হাত মারে রে, যত কান্দে, যত বিনয় করে আমার কাছে, তোর 14 গোষ্ঠীও দিন রাত লয় কিছুক্ষণ বিনয় করে নাই। মারাবা গো। আর আমার মুর্শিদ বন্ধু শুধু রাতে শুধু নয়, দিন রাত 24 ঘন্টা ওরা ঘুমায় না রে। ওদের দিলে ব্যথা দিলে আমি সহ্য করতে পারি না, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই। মারাবা গো। আল্লাহ বুঝতে গামেন গাও। এ বাবা, এখন যারা বাইরে আসি ভিতরে ঢুকে পড়ি, এখন শেষ করে দিব। এবার সোনার বাবারা, আল্লাহ ডাক যে দিল, তুমি যে বিরাট বড় মাওলানা, খাও তো ওদিকে, ওদিকেই কোয়া লাগবে আগে। তুমি বিরাট বড় মাওলানা, তুমি যে ঘুমাইলা, আল্লাহ ডাকতেছে চেতন পাইলা না, তাহলে তোমার কি দশা হলো? তুমি কি আল্লাহর ডাক শুনতে পেলে? তোমার কান গেছে মরে, তোমার চোখ গেছে মরে, চোখে কালো পর্দা পড়ে গেছে। ছবি ফতে আলী কি করলো? তোর আর আমার মধ্যে কোনো পর্দা রাখলাম না, যখন মন চাবে তখন দেখ। সুবহানাল্লাহ। কয়টা সুরত জানেন নবীজি? 3টা সুরত। সূরা মরিয়মে হযরত ইসমাঈল আকবরজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ানে তিনি বলেন, আমার দরদি নবী হলো একজন, সুরুদ মোবারক হলো 3টি। এই 3টির মধ্যে প্রথম নাম্বার সুরুত হলো সুরুতে হাক্কি। আল্লাহু আকবার কোন। এই সুরুতে হাক্কি হলো কবার সারা ভোল্টেজ। এই সুরুতে হাক্কির সঙ্গে যদি জিয়ারত হয়ে যায় রে, নিঃসন্দেহে সে কামেল বড় মাপের আল্লাহর আউলিয়া। সুবহানাল্লাহ। কে রে ব্যর্থ হইস না, খবরদার, বড় মাপের আউলিয়া আছে নিঃসন্দেহে। দাও। আর একটা হলো সুরুতে মালাইকি, কবর আছে। কি আছে? কবর আছে। আর একটা হলো সুরুতে বাসারি, এটা তো কবর আছে। এই দুটা সম্বন্ধে জীবন হয়তো নামই শুনিসনি। ডের ব্যাটারি মলবি
জীবনে নাম শোনোনি, মিলাদের বিরোধিতা করো। মিলাদ যদি না হয় কোনোদিন ইমানদার হতে পারবা না। মিলাদ যদি না পড়ো কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারিস নি এখনো পর্যন্ত মিলাদ ছাড়া। আল্লাহু আকবার কম। ভেঙ্গা দিব না, পরে ভেঙ্গা দিব। মারহাবা কম। ভেঙ্গা দিলে টাকা পাওয়া যাবে না। মারহাবা। এবার শোনার বাবারা, মিলাদ পড়তে হয় আগে। মিলাদের বিরোধিতা করলি রেটার ব্যাটারি। আর আল্লামুল হাকিম আমার নবীজির এই দুই শুরুতের, একটা হলো শুরুতে মালাইকি, একটা হলো শুরুতে বাসারি। এই দুই শুরুতে একটা শুরুত হলো যে আমরা দেখতে মানুষের মতো, এই শুরুতে আলছিল। আর একটা মালাইকি ফেরেশতাদের শুরুত। আর একটা হলো আমি আল্লাহর নূর থেকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমার নূর থেকে মুমিন গুনেরা। সুবহানাল্লাহ। এটা হাদিস। মারহাবা। বিস্তারিত যাব না। এবার শোনার বাবারা, আল্লাহর নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওনার নূর থেকে কে? মুমিনেরা। মুমিনের কথা কিন্তু কয় মুমিন যারা, তাদের কথা বলা আছে। মুজাদ্দিদ সাহেব বলছে এই তরিকা যারা গ্রহণ করছে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। সুন্দর কথা মক্তবা শরীফে বলছে উনি, যে এই তরিকা গ্রহণ করলো তাকে জান্নাতের মাটি দিয়ে আল্লাহ তৈরি করছে। কিন্তু কেউই তো আমরা মাটির তৈরি লয়। ওটা একটা উপমা দিচ্ছে। মারহাবা। সব কথার এক কথার এখানে একটা আছে, আর এক জায়গায় যা ওটার আবার ফিনিশিং আছে। মারহাবা। সোনার বাবারা, এই তিন শুরুতে হ্যাক কি হলো? ডাইরেক্ট ভোল্টেজ। আর এই দুই শুরুতের কথা, যার কথা বলছিলাম, জীবনের নামই শুনিসনি হয়তো, অনেক ডারব্যাটারি মলবি এদিক দিয়ে কোবাজে হাতখানি কয়ে ফেলাছে, ভুলে গেছিলাম। হযরত হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জহর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন বিশ্ববিখ্যাত কবি। সুবহানাল্লাহ। এদের নাইরা নাতে রাসূল, এদের আলাদা মেম্বার শরীফ মসজিদে নববীর মধ্যে করে দেওয়া হলো। এই হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লামুল হাকিম যখন আপনারে দুনিয়ার বুকে আগমন করাবে, যখন আপনার মানবীয় কভার লাগাবে, আপনার বছরী কভার, ওগো নবীজি, আল্লাহ আপনার সাথে পরামর্শ করে কভার লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ। আজকে তো তোমাকে চাও মনে হয় জোটে নিয়ে এটি। হ্যাঁ, গাল লাগবি না নি? হ্যাঁ, তো শেষ হয়ে গেছে আলোচনা, ফিনিশিং কমপ্লিট। গলা শুকিয়ে গেছে। আমার জীবনে এরকম হয়নি। আর এই মাইকের জন্য কত যে দোয়া করা লাগবে আল্লাহ ভালো জানে। মাইকে আমার গলা ডাবে ফেলে দিছে। মাইক আমার কাছে আজকে ঠিক হয়নি। মাইকে আমার গলা একদম ডাবে দিছে। আমার কখনো আমার গলা ডাবেনি। ভাঙ্গা মাইক লিয়ে এলো আমার কাছে, লিয়ে এলে পোঁতপাতও করে না, কিছু করে না, কিন্তু আজকে ডাবে ফেলেছেন। এত ভারী যাই না কথা ঠিকভাবে, ইজিলি থাকতে হবে। কারণ কথা বেশি কই, যার কারণে ইজিলি না থাকলে এই মেশিনে আমার ক্ষতি করবে, করে ফেললে তো কিছুক্ষণের জন্য, মানে আবার 2-4 ঘন্টা আবার রেস্ট করলে ঠিক হবে। মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। আর জহর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যখন আল্লাহ দুনিয়ার বুকে পাঠাবে তখনও আপনার সাথে পরামর্শ করে, মিটিং করে তারপর দুনিয়ার বুকে আগমন করায়ছে, জন্মগ্রহণ লয়। মারহাবা। আগমন লয়, জন্মগ্রহণ করেছে। শোনার বাবারা, চুপ থাকো, আমি শুনে পাচ্ছি রে বা। ফাঁকাত যেটা বাজবে সেটা সিবার মধ্যেও বাজবে, আর যেটা ফাঁকাত বাজবে না সেটা সিবাতেও বাজবে না। সিপার মধ্যে তো আরো ভালো হওয়া লাগে, কারণ অল্প জায়গা, আর ফাঁকাত গেলে সাউন্ডটা ফেটা যাবে তো আরো। এবার শোনার বাবারা, কাজেই বুঝে সুঝে ফতুয়াবাজি করবেন, খবরদার মিলাদ ক্যামের বিরুদ্ধে যাবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই পৃথিবীর বুকে যত ওলিয়া উলিয়ারা এসেছে,
এরা একজনও দরুদ এবং সালাম বাদ দেয় নাই। যারা কোরআন তাফসীর করেছে তারাও মিলাদ কিয়াম বাদ দেয় নাই। আজকে তুমি কোথায় থেকে আসলে রে? কোন জাহাজ দিয়ে আসলে? এই বাংলাদেশ হলো আশিক রাসূলের দেশ। এই দেশে দরুদ সালাম আল্লাহর আশিকান সালেগান বান্দা বান্দিরা পড়ে না পড়ে বাবারা। কাজেই এগুলোর বিরুদ্ধে যেগুলো যাবে, এই সমাজে থাকো না, সমাজটারে চেঞ্জ করো। আগে যে সমাজটা ছিল ওটাকে আবার নিয়ে আসো। মারহাবা গান। আগের সমাজে কিয়ামও ছিল, দরুদও ছিল, জিকিরও ছিল, বয়াতও ছিল, সবই ছিল। এখন যারা বিরুদ্ধে কথা বলে এরা আমার মনে হয় কোরআন হাদিসের কোন লয় এখনো বোঝেনি। আল্লাহ বুঝতে আমিন কও। এরা নবীর শানের সাথে বেয়াদবি করে, ওলির শানের সাথে বেয়াদবি করে। নবীর শানের সাথে বেয়াদবি করলে কিয়ামত পর্যন্ত আমল সব বরবাদ, আর ওলির শানের সাথে বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা। আল্লাহ বুঝতে আমিন কও। আর তোর যদি দুটা গিরাত দেওয়া হয়, কোনো বেয়াদবি হবে না, কোনো যুদ্ধ হবে না। আল্লাহ বুঝতে আমিন কও। কাজে এতক্ষণ যা আলোচনা হলো বাবারা, সিরিয়াল অনুযায়ী কোয়া গেল না, কারণ এমন ভাবে ধাবড়া ধাবড়ি আজকে ছিলাম আমরা, যার কারণে একটু মানে সিরিয়াল ভাবে কিছু বলা গেল না। যেটুকুই বললাম, ইহার ভিতরে যদি কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে কষ্ট ভুলে সামনে আগানোর চেষ্টা করো। ওটা নিয়ে প্যাঁচাম্যাচি যদি করেন তোমার নিজের ক্ষতি, আমার কিছু হবে না। আল্লাহ বুঝ দেখ আমিন কোন দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা ওরে মদিনার পাখি খবর লয়ে যা রে, এই আশিকের দিলের ব্যথা মোর দরদে নবী পাকের কদমে। ওরে মদিনার হাওয়া খবর লয়ে যা রে, এই মাহফিল থেকে শেষ মোনাজাতের ব্যথা কেমনে দলে দলে হেদায়েত হবে, এই ব্যথা লয়ে পোষায় দে রে মোর দরদির কদমে। কান্দি ব্যথা লইয়া কষ্ট সার্থক হবে ওই দিন। দলে দলে আসে পাগলেরা, আবারও দরুদ সালামের দিকে ফিরে যাবে, আবার ওই অবস্থায় সালাত আদায় করবে, আবারও আল্লাহর দিদার মিলবে, আবারও দিলে শান্তি হবে। ওরে মদিনার হাওয়া খবর লয়ে যা রে, থাকে যেন এলাকায় জলম ধরে এইখানকা মোর দরদির কদমে। ইয়া রাসূলুল্লাহ কও আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা সালাম ইয়া নবী মালাই ইয়া
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো মদিনা হইতে সবকে সব পারেন দেখিতে মদের লাশ কবরে নামালে আসিয়েন মদের পাশে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেদা ভরা কলো বলো ঘুরে বেড়ায় দিন রাত ধরে পাগলের মতো কান্দি যে মারা কেমনে ঘুরবে এ বান্দা বান্দিরা কেমনে হবে আশিক পাগল জাকের দয়ার নজর চাই যে আপনার আদাবে আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع كساله صلى عليه وآله الحمد لله اللهم آمين মেহেরবান আমরাও নাসর বান্দা তুমিও নাসর বান্দা হয়ে ধাবরালি না তখন আমরাও নাসর বান্দা হইয়া তোমারই তো সৃষ্টি রে আল্লাহ আমরাও নাসর বান্দা হয়ে অবস্থান ছাড়ি নাই আমরা যে যেখান থেকে এসেছি অবস্থান ধরে রেখে শেষ মোনাজাত পর্যন্ত আসলাম তোমার দয়ায় ওটাও তোমার দয়ায় আল্লাহ এসেছি আল্লাহ হাত বাড়াইছি এখন বিদায় কাল আল্লাহ হাত নামানোর পরে মোরা তোবারক আল্লাহ যার রেজেকে যেটা রেখেছো খাওয়া দাওয়া করে আমরা বিদায় হয়ে চলে যাব অনেকে হয়তো বা বেলা হলে যাব মাওলা রে আমরা কিছু বেদনা নিয়ে এসেছিলাম কিছু ব্যথা নিয়ে এসেছিলাম কিছু বেদি বেরাম কিছু আপদ বিপদ নিয়ে এসেছিলাম আর তার শুদ্ধির অনুষ্ঠানে বৎসরিক অনুষ্ঠানে এসেছিলাম রে আল্লাহ কলবের অনেক ব্যথা নিয়ে এসেছিলাম মোরা তুমি আগামুল হাকিমের কাছে জানালাম কার কোন মনের ব্যথা রে যারা দূর থেকে শুনতেছে তাদেরও যার যে মনের ব্যথা
তোমার কাছে রাইখা আল্লাহ গোলাম গুনাহগার বিদায় হব রে আল্লাহ। তুমি সকলের নেক উদ্দেশ্যগুলো কবুল করবি, বেদি ব্যারামগুলো মাফ করবি, খানকার নিয়তে দরবারের নিয়তে যে যেটা করতে চাইবে রে আল্লাহ তোর দিনের খেদমতের স্বার্থে কবুল করে নেস রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা সুন্দর প্রতিষ্ঠান হোক, আমরা প্রাণ ভরে দেখতে দেখতে কানতে কানতে বিদায় হয়ে যাই রে আল্লাহ। মালিক আল্লাহ এতক্ষণ অবধি দরুদ সালাম কোরআন ও হাদিস থেকে যে আলোচনা যা কিছু আমরা করেছি ভুলভ্রান্তি আল্লাহ থাকতে পারে ক্ষমা করে দিও আল্লাহ। লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দরদি নবী পাকের হুজুরে পৌঁছে দাও, তিনার খাতিরে আমলগুলো কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমরা দান যেটা করলাম কবুল করে নাও, যথা সময় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আরো যারা দিতে পারলাম না তারাও যেন দিতে পারি আল্লাহ, আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করো আল্লাহ। দরদি নবীর প্রেমিক বলে কবুল করো, ও মেহেরবান কদরদান আল্লাহ। আলে বায়তের হুজুরি আসবে কাবা সাবে সুপাদের হুজুরি জান্নাতুল ভাই জান্নাতুল তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মাওলাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুহাদরের সাহাবীরা আল্লাহ পৌঁছে দাও। তবে তাবিনদের হুজুরি শ্রেষ্ঠ দাবি ওয়াসিল গড়ি বাবার হুজুরি পৌঁছে দাও। চার মাযহাবের চার ইমাম চার তরিকার সরদারদের হুজুরি পৌঁছে দাও। মুজাদ্দিদে নকশবন্দিয়া কাদেরিয়া তিস্তিয়া ওয়াসিয়া সাবেরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া বাকাবিল্লাহ বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুবিনুর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি পর্দাদা পীর ফতে আলী কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি পীর ফুফু আম্মা মা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দাও মুর্শিদাবাদ। আয় আল্লাহ তাআলা পৌঁছে দাও সুফি হযরত সৈয়দ ওয়াজিদ আলী কুদ্দুসুল সিরাজ রহমাতুল্লাহ আলাইহি মুরাব্বাজান মেহেন্দি বাগি পীরকে গুলা গোকরা বাগে শহীদ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। তিনাদের হাল বুনিয়াদের হুজুরে পৌঁছে দাও। আয় আল্লাহ তিনার সুযোগ্য রুহানি সন্তানেরা বাংলাতে অনেক জায়গায় আছে আল্লাহ, ও আল্লাহ পৌঁছে দাও। হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরে পৌঁছে দাও আল্লাহ। তিনার পীর ভাই হযরতে খাজা আল্লাহ ইনুস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পৌঁছে দাও ইনায়েতপুরি। এ মেহেরবান আল্লাহ ওনার পীর ভাই আল্লাহ পৌঁছে দাও হযরতে জহুরুল দরবেশ রহমাতুল্লাহ আলাইহি সিঙ্গারগাড়ি দরবার রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। আয় আল্লাহ পৌঁছে দাও রে মেহেরবান আমার দরদের মুর্শিদ কেবলার হুজুরি পীর মার হুজুরি পৌঁছে দাও। আল্লাহ ওর ওফাতের অনুষ্ঠান এই মাসে 1 আগস্টে উনি ওফাত গ্রহণ করে রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। আয় আল্লাহ তিনার কাছ থেকে মোরা যে শিক্ষা পেয়েছি তুমি মিলে এসো আল্লাহ, ওই অনুযায়ী দলে দলে তোমার আশিক পাগল বান্দা বান্দি তৈরি করে দাও রে আল্লাহ। সাহায্য করো রে দরদের মালিক। পৌঁছে দাও সুলতান সাহেব শাহ সুলতান বলকি মাইসর রহমাতুল্লাহ আলাইহি হুজুরি পৌঁছে দাও আল্লাহ। নওগাঁর দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি হুজুরি পৌঁছে দাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলতেছি রে মালিক, আমাদের কারো দরদের বাবা নাই, কারো দরদের মা নাই। আমাদের উপস্থিতি আমাদের দান সাহায্যগুলো কবুল করে নিয়া পিতা মাতার কবরে যদি আযাব থাকে ক্ষমা করে দে আল্লাহ। ও আল্লাহ এই মাহফিলটা সাজানোর জন্য আয় আল্লাহ সোনার চাঁদ জাকির গুলো 2000 নেম প্লেট লইয়া আল্লাহ কত না দরজায় দৌড়ালো রে আল্লাহ, কত না বাড়িতে গেল, না জানি কে কোন কথা বললো রে আল্লাহ। সব তোমার জানা
আল্লাহ কারো উপর বেজার হয় না, যে যেখান থেকে যে যেভাবে সহযোগিতা করেছে তাদের সকলের দানগুলো কবুল করে নিয়ে আরো ভালো করে সহযোগিতা করার জন্য দিনের কাজে এবং নিজেদের আত্মার ইসলার জন্য বুঝদান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সোনার চাঁদগুলো কষ্ট করলো রে, এদের জানে মালে বরকত দে রে আল্লাহ। আল্লাহ দয়া করো, মেহেরবান, জীবনভর দিনের খেদমতে এদের কবুল করে আয় আল্লাহ প্রতিষ্ঠানের পাশে যেখানে হোক আশেপাশে আয় আল্লাহ যেভাবে দলবদ্ধ হয়ে এরা খেদমত করতেছে এভাবেই দলবদ্ধ হয়ে একজন একজন করে যার যখন সময় হবে আল্লাহ সেখানে রুহানি হয়ে যাবে রে আল্লাহ। তুমি সেই পরিবেশটাও করে দিও আল্লাহ। দয়া করো মাওলা, তোমার কাছে চাইলাম, তুমি মহান, তোমার কাছে বড় বড় জিনিসই চাইতে হয়, বড় বড় জিনিসই চাইলাম মাওলা। আমার কাছে সবই অসম্ভব, তোমার কাছে কোনোটাই অসম্ভব নয়। তুমি সাহায্য করো দিনের স্বার্থে মাওলা। আল্লাহ দয়া করো মেহেরবানি করে, আর বিদায় কালে সর্ব অঙ্গ জারি করে দেও মধুর গলে মেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।